নতুন পেপসোডেন্ট 34টি টুথপেস্টের মাঝে 26টির মধ্যেই পাওয়া গিয়েছে প্লাস্টিক পদার্থ। এত ভেজাল, এত ভেজাল। এই ভেজালের শেষ আসলে কোথায়? এই ভেজালের শেষটা আসলে কোথায়? আপনার সন্তানকে আপনি নিজেও কিন্তু ব্রাশ করতেছেন, আপনি কি জানেন আপনার অজান্তে টুথপেস্ট কোম্পানিগুলো আপনার পেস্টের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে প্লাস্টিক পদার্থ, যেটা পেটে গেলে হতে পারে ভয়ঙ্কর ক্যান্সারের মতো রোগও। এত কিছু জানাশোনা সত্ত্বেও কেন পেস্টে প্লাস্টিক মিশাচ্ছে কোম্পানিগুলো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। টুথপেস্ট যেটা দিয়ে আমরা দাঁত ব্রাশ করি বেসিক্যালি সকালবেলা রিফ্রেশিং থাকার জন্য, মুখটাকে একটু রিফ্রেশ রাখার জন্য, মুখটাকে একটু ফ্রেশ রাখার জন্য। আমি যার সাথে কথা বলবো, যার সাথে আমি কনভারসেশন করবো, সেটা যেন একটা ব্যাড স্মেল না পায়। যেহেতু সারা রাত শুয়ে থাকার পরে ঘুম থেকে ওঠার একটা ব্যাড স্মেল আসে, সেটাকে রিকভারি করার জন্য কিংবা সেটাকে মাইনাস করার জন্য বেসিক্যালি আমরা টুথপেস্টগুলো ইউজ করি মুখের জীবাণুগুলো দূর করে দেওয়ার জন্য। কিন্তু আপনি কি জানেন আপনার জীবাণু তো দূর হচ্ছে না, বরঞ্চ পাশাপাশি আপনার পেটের ভিতরে প্লাস্টিকের মতো ভয়াবহ পদার্থ ঢুকিয়ে দিচ্ছে টুথপেস্ট কোম্পানিগুলো। 26টি টুথপেস্টে প্লাস্টিকের পদার্থ পাওয়া গিয়েছে। কোথায় ভাই আমরা বসবাস করতে চাইলে? কোথায় আমাদের মেন্টালিটি? কোথায় আমাদের চিন্তাভাবনা? কোথায় টুথপেস্টে কেন প্লাস্টিক থাকবে? টুথপেস্টে কেন প্লাস্টিক থাকবে? আর আমার প্রশ্ন হচ্ছে, ম্যাক্সিমাম টুথপেস্ট যেগুলো ডক্টররা সার্টিফাইড করে থাকেন, বিভিন্ন ডক্টর, বড় বড় ডক্টররা মেডিপ্লাস ডি, মেডিপ্লাস, আরও সেন্সোডাইন, অনেক কিছুর তারা প্রেসক্রিপশনে লিখে দেয় যে আপনি এই পেস্টটা ইউজ করবেন। তারা কি বান্ডিল পাওয়ার জন্য, খাম পাওয়ার জন্য এই কাজগুলো করে, নাকি আসলে পেস্টে আসলে কোনো উপকারিতা আছে? আর উপকারিতা থাকলে প্লাস্টিক পদার্থ কেন মিশাইতে হবে? পেস্ট একটা পদার্থ, একটা জেল টাইপের কিছু একটা, যেটা মুখের রিফ্রেশিং একটা কিছু দেয়, বাট এখানে প্লাস্টিক পদার্থ আসলে কেন? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই যে শিশুদেরকে যে আপনারা ব্রাশ করান, যে কিউট কিউট টুথপেস্টগুলো কিনে, ওগুলোতে সবচেয়ে বেশি প্লাস্টিকের পদার্থ পাওয়া গিয়েছে। এমনিতেই তো আমাদের দেশটাতে ভেজালে ভরপুর, সকাল থেকে সন্ধ্যা, দুন থেকে রাত্রি, সকল জায়গায় ভেজাল আর ভেজাল, তার ভিতরে টুথপেস্টের ভিতরেও ভেজাল। তাহলে মানুষ যাবে কোথায় আসলে? মানুষ আসলে যাবে কোথায়? কাকে ট্রাস্ট করবে এই দেশে? কিংবা এই দেশে না, আপনি চিন্তা করে দেখেন, টুথপেস্টে যদি প্লাস্টিক পদার্থ থাকে, এটা কতটা ভয়ঙ্কর, কতটা অ্যালার্মিং, বিশেষ করে শিশুদের জন্য। আমরা তো ভাই নারী বলি, বিড়ি সিগারেট খেয়ে, চাপান খেয়ে সব শেষ করে বলাইছি, সব শেষ। এখানে যাওয়ার আসলে কিছু, এখানে গেলে কিছু থাকবে না, সব ছাই হয়ে যাবে। কিন্তু এই যে ছোট্ট সোনামণিদেরকে, আপনার আদরের সন্তানটাকে টুথপেস্ট দিচ্ছেন, এই যে ব্রাশে করে পেস্ট লাগিয়ে দিচ্ছেন, বাবা এটাতে ব্রাশ করো, মুখের দুর্গন্ধ দূর করো, এই যে টুথপেস্টটা, এটা কিন্তু ভয়ঙ্কর আকারে কিন্তু ধারণ করতেছে। সো এটা সত্যিই খুবই ভয়ঙ্কর, খুবই অ্যালার্মিং। 1 বছরের রিচার্জে কিন্তু বাংলাদেশে 34টা টুথপেস্ট পাওয়া যায় অ্যাভেলেবেল, তার মধ্যে 26টাতেই কিন্তু প্লাস্টিক পদার্থ পাওয়া গিয়েছে। এটা কিন্তু আসলে যেন তেন ব্যাপার না। যাই হোক, ভালো থাকবেন।